জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়া অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, একটি চক্র নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। গণতন্ত্রের বাহক, সেটাকে বাধাগ্রস্ত করে বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে আজকে আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। যত রকমের ষড়যন্ত্র হোক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সেই নির্বাচনকে সফল করতে হবে জনগণের সঙ্গে নিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটি অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে। আমি মনে করি দুর্নীতিমূলকভাবে। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল গণভোটের আড়ালে ফ্যাসিবাদকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের চক্রান্ত করছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে হুমকি না দিয়ে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।